तारीख मुरत्तब करती है दीवानों की रौदादिहा। এই বিল্ডিং এর নকশা নবীজি ঈসাকে দিয়ে যান। এজন্য একটা কথা মনে রাখবো, আমরা আমাদের জন্য টাকা পয়সা না, আমাদের জন্য নবীজি স্যার সৈয়দ মুসলিম আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করছে। তো তার পিছনে আইসা ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে আইসা হাজির হয়ে গেছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টাকার কোনো অভাব নাই, সরকারি বরাদ্দ তাদের জন্য থাকে। আজকে শুনলাম একজন বড় নেতা বলতেছে মাদারগঞ্জে, বলতেছে কি সরকারকে বলবো যে মাদ্রাসার দায়িত্ব নিতে। না, কোন সরকারের মাদ্রাসার দায়িত্ব নেওয়ার দরকার নাই। মাদ্রাসার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে রাখছে। আল্লাহ পাক নিজে নিয়ে রাখছে। কারো সামর্থ্য নাই, কারো সাধ্য নাই যে মাদ্রাসার কোনো ক্ষতি করবে। কেন? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ। আল্লাহ পাক নিজে নিজের কথা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি মুআল্লিম, আমি উস্তাদ, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আরেকবার বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি আল্লাহ নিজে মুআল্লিম। তো উস্তাদকে আল্লাহ, ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মাদ্রাসা হয়েছে, এখন শোনেন মজার কথা। ওই যে মাদ্রাসা হয়েছে, এখন মাদ্রাসা এর সাথে গুতেগুতি করবা কোনো লাভ নেই। কারণটা হলো কি, এত ইখলাস ছিল যে মাদ্রাসা কায়েম করে কাসেম নানতুবি গিয়ে রেল স্টেশনে দাঁড়াই থাকতেন। দেখতেন কি কে পড়তে আসতেছে, কারে ছাত্র মনে হয়, কাছে গিয়ে বলতেন, তুমি বুঝি মাদ্রাসায় ভর্তি হইতে আইসো দেওবন্দ? জি জি। তো তোমার গাঠি নেওয়ার জন্য খ্রিস্টান লাগবে না, কামলা লাগবে না? হ্যাঁ দরকার। তো কথা আমার মাথায় দাও। কাছের নাম তুমি মাথায় নেই, মাথায় নিয়ে মাদ্রাসায় পৌঁছে দেয়। ওই ছাত্র তো চেনে না। এরপরে সে সব ঘাট পার হয়ে অফিসে গিয়ে দেখে প্রধান আসনে উনি বসে। তো দেখে জিব্বে কামড় দেয়, कोई बात नहीं, अल्लाह के रसूल के मेहमान हो ना তুমি তো আল্লাহর রসুলের মেহমান, আমি তোমার খেদমত করলাম। এই ইখলাসের ভিত্তিতে না, এজন্য ওই তারানায় দাঁড়ানো একটা লাইন আছে, সেই লাইন হলো आबिद के यकी से रोशन है यहाँ सादात का सच्चा सफामुल, आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल। এই শের পড়তে হলে সুরও লাগে, শক্তিও লাগে, দুইটার কোনোটাই নাই। তারপরেও গায়ে ফেলে এলাম যে এমন ইখলাসের উপর ভিত্তি যে প্রতিষ্ঠানের। এই জন্য আপনাদেরকে একটা সিম্পল কথা বলতেছি, জামে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1150 বছর বয়স। ছাত্রছাত্রীর সংখ্যা কত? 1 লাখের উপরে বর্তমানে। আর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 158 বছর। আর তার ছাত্র সংখ্যা আমি যখন ছিলাম তখন 3500, এখন কত? হয়তো 7-8 হাজার, এর বেশি না। কিন্তু জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও পৃথিবীতে নেই। আর দারুল উলুম দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে 50,000-এর উপরে। 50,000 বাংলাদেশের শাখা। এই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার রুহানি আব্বা শাহ আব্দুল গনি মুজাদ্দিদি। তিনি বলেন, আমার রুহানি আব্বা শাহ ইসহাক। তিনি বলেন, আমার রুহানি আব্বা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। তিনি বলেন, আমার রুহানি আব্বা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি রওজা পাকের পাশে মুরাকাবা করতেছিলাম। মুরাকাবার মধ্যে দেখি কি, যে যেখানে হাদিসের চর্চা হইতেছে ওই সব জায়গায় রওজা পাক থেকে নূরের তাজাল্লি গিয়ে পড়তেছে। এই কথাটা শোনানোর জন্য এত লম্বা কথা আমি আপনাদের সামনে বললাম। এক একজনের উপরে 2-4 মিনিট করে বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে, বেশি লম্বা করলাম না। তো বলতেছিলাম, নিজের চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। আমি আমারে চিনবো, আমি কে? আমি আমার আকাবেরের উত্তরসূরি, যারা বেপরোয়া ছিল, দুনিয়ার কারো সামনে মাথা নত করেন নাই, মাথাটা উঁচু রাখছেন, কাউকে কারোর সামনে জোরহাত করে দাঁড়ান নেই, মাথা সোজা রাখছেন। মাথা সোজা রাখতে গিয়ে যদি গর্দান যায় গর্দান যাবে, যদি জীবন যায় জীবন যাবে, যদি জেলখানায় যাইতে হয় জেলখানায় যাব, কিন্তু মাথা নিচে করবো না। এগুলো উলামা ইকরামের বৈশিষ্ট্য। তার এক সিম্পল ঘটনা, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে বাদশা জাহাঙ্গীর দাওয়াত দিছে, আমার দরবারে আসেন। আপনারা বেয়াদবি নিয়েন না, আমি একটু দেখাবো। তো দরবারে দাওয়াত দিছে, উনি গেছে। জাহাঙ্গীর বসছে 2 পা এমন করে দিয়া, উঁচু আসন, দরওয়াজা রাখছে নিচা,
ঢুকতে গেলে মাথা নিচে করে ঢুকবে, উনার কদমের সাথে তার কপাল লাগবে, এই সিস্টেম করে বসছে। মুজাদ্দেদ আল ফেসানি ওইটা দেখেই বুঝে ফেলাইছেন ওর পরিকল্পনা কি। উনি গিয়ে প্রথম বৈশা পড়ছে, বৈশাখ 2 ঠ্যাং আগে ঢুকে দিছে, 2 ঠ্যাং আগে ঢুকে তারপরে ঢুকছে। আমি বাসা জাহাগির করে এত বড় বেয়াদব, আমার দরবারে এরকম ঢুকলো, এই জল্লাদ। তখন জল্লাদকে যখন ডাক দিছে, ওনার প্রধানমন্ত্রী ছিল নিজামুল মুলক, নিজামুল মুলক এসে যার সামনে দাঁড়াইছে, বাদশাহ সাবধান, ওনারা চেনেন না, ওনারা আপনি চেনেন না, ওনার গায়ে যদি হাত তোলেন আপনার রাজত্ব এখনই শেষ। নিজামুল মুলক মুজাদ্দেদ আল ফেসানির মুরিদ ছিল, খলিফা ছিল। কিন্তু আজকে আমরা চিৎকার দেই ইসলামী হুকুমত কায়েম করব, একজন মেজর জেনারেল বানাইতে পারিনি, একজন ব্রিগেডিয়ার বানাইতে পারিনি, একজন আমলা বানাইতে পারিনি, বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি আমি আমার বানাইতে পারিনি। আমি কিসের ভিত্তিতে ইসলামী হুকুমত কায়েম করব? আর যদি নির্বাচনে দাঁড়ায় কোরআন শরীফ মার্কা দিল আলেম, আর একজন নিবে ধানের শীষ, একজন নিবে নৌকা, কথার কথা এখন তো নৌকার কোনো সুযোগ নেই, নৌকা বাদ, একজন নিল ধানের শীষ, একজন নিল লাঙ্গল, আর একজন নিল কোরআন শরীফ। যে ওলামা একরাম যে কিতাব মার্কায় ভোট দাও, কোরআন মার্কায় ভোট দাও, এ যদি নামে মানুষে করবে কি? মানুষে কয় কি যে আমরা আর কি করব? তোমরা তোমাদেরই তো দোষ, তোমরাই তো ডাইকা ডাইকা আনো। তোমরা যদি ডাইকা না আনতা, যখন কোরআন শরীফ মার্কা নিয়ে কেউ দাঁড়াইছে তুমি বলবা আল্লাহর কালামের মার্কা যেটা ওইটা আমি ভোট দিব, তার কারণ পরবর্তীতে আচ্ছা ঠিক আছে। যদি আচ্ছা আমি বলতেছি কথাটা খুব সাংঘাতিক কঠিন কথা, সেটা হলো কি, যদি নির্বাচনে ওই লাঙ্গল জিতে যায় তো বলবে কি লাঙ্গল জয় হয়েছে, কিতাব হেরে গেছে। তো আল্লাহর কিতাব কোরআন শরীফকে হারাইল কে? এই জনগণই তো হারাইল, তারাই তো ভোট দিয়ে হারাইল, তো আফসোস করো কেন? এই জন্য আমি বাংলাদেশের কথা একটা কথা বলতেছি, একটা হাসির কথা। এক লোক এক অপরাধ করছে, অপরাধের পরে তার শাস্তি কি হবে? জুরি বোর্ড বসে বলছে শাস্তির যে কোনো দুইটার একটা নেবা, হয় তুমি 100 কাঁচা পেঁয়াজ খাবা, নইলে 100টা খড়মের বাড়ি খাবা, কোনটা নিবা? না তো কয় কি খড়মের বাড়িতে ইজ্জত যাবে, কাঁচা পেঁয়াজই খাই। তা কাঁচা পেঁয়াজ 4-5টা খাওয়ার পরে, 5টা খাওয়ার পরে এখন দেখে নাক দিয়ে চোখ দিয়ে সমানে পানি পড়ে, না খড়ম খাবো, খড়ম খাবো। খড়ম দিয়ে দিছে বাড়ি 5টা, মানে জুত মতো ডক মতো 5টা দেওয়ার পর না 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 পেঁয়াজ খাবো, পেঁয়াজ খাবো, আমার পেঁয়াজ। একবার পেঁয়াজ, একবার খড়মের বাড়ি। আমাদের দেশে যা দল যারা ক্ষমতায় আসে এরা হয় আমাদেরকে খড়ম দিয়ে বাইরে, নাহলে পেঁয়াজ খাওয়ায়, আর কিছু পেঁয়াজ খাওয়ায়। কেন? এদের সমস্ত বিধিবিধান, সমস্ত আইন কানুন এখনো ওই আমেরিকার ব্রিটিশদের দেওয়া যে কানুন, সেই কানুন দিয়ে দেশ চলতেছে, ওই সংবিধান দিয়ে দেশ চলতেছে। বর্তমান যে সরকার ক্ষমতায় বসা, সেও ওই সংবিধান হাতে নিয়ে শপথ নিচ্ছে। আমরা তাদের থেকে কি আশা করতে পারি? সে আমার মাদ্রাসা চিন্তা করে দিবে, সে আমার কোরআন চিন্তা করে দিবে। তো ব্রিটিশদের ওইটা হাতে নিয়ে, ওইটা নিয়ে যদি তুমি শপথ নাও যে আমি এই সংবিধানের বিরুদ্ধে কখনো যাব না, যে কারণে ইউটিউবে মাঝে মাঝে দেখি যে বর্তমান অমক উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করছে। সংবিধান লঙ্ঘন, সংবিধান কি আসমান থেকে নাজিল হয়েছে? ওই ঘোড়ার ডিম ডক্টর কামালের মতো যে কাদিয়ানির কাছে নিজের মাইয়া বিয়ে দেয়, যে ওই সংবিধানের রচয়িতা, এর মতো কুত্তা কমিনা যে সংবিধান রচনা করছে, ওই সংবিধান রক্ষার জন্য তোমরা এত লাফালাফি করো। আল্লাহর কালাম সমানে এক একজন মিটাইতেছে, আল্লাহর কালামের উপরে হামলা চালাইতেছে। এজন্য মুসলমান তোমার কলবে আঘাত লাগে না, তো তোমাদের কপাল কোনোদিনও উন্নতি হবে না যদি আল্লাহর কালামের ব্যাপারে দিলের মধ্যে দরদ না আসে। ওনার আওয়াজ ছোট, তোমরা একজন জোরে আওয়াজ দাও না। এই জন্য পরিষ্কার একটা কথা বলি, পরিষ্কার একটা কথা বলি, সেটা হলো কি, অত খুশি হওয়া ভালো না, সাবধান থাকা দরকার।
সাবধান থাকা দরকার। আমরা কিন্তু খুব বিপদের মধ্যে আছি, খুব বিপদের মধ্যে আছি। আমরা যে খুশিতে খুশিতে আছি, এই ফাঁকে সমস্ত ইহুদি খ্রিস্টানদের ওই সাদা কুত্তার বাচ্চারা সমস্ত প্রতিষ্ঠানে ঢুকে তাদের এজেন্ট ঢুকাইয়া নির্বাচনকে পিছাইয়া তাদের পুতুল সরকার বসানোর পায়তারা করতেছে, যাতে এই দেশ এখন পরিস্থিতিটা এমন যে উলামা একরাম যদি তাদের পিছনে আওয়াম দাঁড়াইয়ে যায়, ইনশাআল্লাহ উলামা একরামের সামনে কোনো দলই টিকার মতো সামর্থ্য বর্তমানে রাখে না। কিন্তু এজন্য উলামা একরামকে মূল কাজটা যেটা করতে হবে, সেই কাজ হলো রুহবানুল লাইল ফুরসানুন নাহার। আমি আবার শব্দ দুইটা বলতেছি, রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলায় মালিকের সাথে গভীর কানেকশন। আপনাদেরকে আমি বলি, আল্লাহর কসম, মুফতি আমির ইসাক রহমতুল্লাহ আলাইহি, ওনার মূল শক্তি ছিল উনি এত কাঁদতেন শেষ রাত্রে যে ওনার কান্না শুনলে যে শুনতো সে হাওমাও করে কাঁদতো। মেরে মোহতারাম ভাইও, আজ আমাদের মধ্যে থেকে ওই জিনিস নেই। দারুল উলুম দেওবন্দে যে জিনিস ছিল, কি ছিল, যে দারোয়ান সে ঘন্টা পিটাইতো আর শেষ রাত্রে একটা গীত গাইতো, কি ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই বাগান এমনই থাকবে। আর বুলবুলরা ঈশা এখান থেকে কোরআনে কারিমের নূর সিনাই নিয়া দিগন্তে ছড়িয়ে যাবে। এই গীত গাইতো, ওই গীত শুনে ছাত্রদের ঘুম ভাঙতো, তারা তাহাজ্জুদ পড়তো, শেষ রাত্রে কাঁদতো, মালিকের কাছে হাত উঠাইয়া গিড়গিড়াইয়া কাঁদতো, আর সে আজিমের খুঁটি নড়তো। আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়ি, নিজের উপরে এখন খুব দুঃখ হয়। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, সম্ভবত নাহবে মীর পড়ি ওই বছর গ্রামের মাদ্রাসায়, তো ওই সময় নিচে শুয়ে থাকতাম। হুজুর হলো এই কাপড় দিয়ে ঘেরা এক বিছানায় চৌকিতে উনি ঘুমাইতেন, আমরা ছোটরা ছাত্ররা নিচে ঘুমাইতাম। এখন রাত্রে ঘুম ভাঙ্গে শুনি কি হুজুর দোয়া করতেছে। কি দোয়া? রহে মেরা মস্কান হাওয়ালি কাবা, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। বলতেছে, আল্লাহ আমার থাকার জায়গাটা যেন তোমার ঘরের কাছে হয়, আর শোয়ার জায়গাটা যেন নবীজির কদমের কাছে হয়। এই আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আজ যদি মাদ্রাসাগুলোতে আবার ওই রং ফিরে আসে যে উস্তাদের শেষ রাতের কান্নায় ছাত্রের ঘুম ভাঙে, ছাত্র ওইটা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, এই সম্পর্ক যেদিন উলামা একরামের মালিকের সাথে মজবুত হবে, আল্লাহর কসম, আফগানিস্তানের তালেবানের সামনে যেমন 52 হারছে, এই বাংলাদেশের উলামা তালেবাদের সামনে এই যেগুলো আছে ইহুদি খ্রিস্টানের 5টা গোলাম, ওদের বুট পালিশকারী, ওদের গোলাম যারা, মুহূর্তের জন্য তারা টিকবে না যদি এই কামটা উলামা একরাম করে। নারে তাকবীর, নারে তাকবীর। ইহুদিদের দালালেরা হুঁশিয়ার, ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআনের আলো। একসাথে বলতে হবে, কোরআন সুন্নাহর আলো। নবীজি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেছি 2টা জিনিস, 2টা একসাথে বলছেন, এবং কোরআন ও সুন্নাহ এক ও অভিন্ন। কোরআন নবীজির সিনায় ঢুইকা সুন্নাহ হয়ে বের হয়েছে, কোরআন নবীজির সিনায় ঢুইকা হাদিস হয়ে বের হয়েছে। হাদিস কোরআন থেকে আলোক না, কোরআন যদি হয় সংক্ষিপ্ত, হাদিস বিস্তারিত। কোরআন যদি হয় শব্দ, হাদিস হলো অর্থ। কোরআন যদি হয় মুখতাসার, হাদিস হলো মুতাওয়াল। কোরআন যদি হয়, কি বলবো, যে কোরআন যদি হয় আল্লাহ পাকের কালাম, তো আল্লাহ পাকের কালাম বুঝার সামর্থ্য আমাদের ছিল না, নবীজি ওইটা হজম করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, ওইটাই হাদিস। এই জন্য কারি তেফসাব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আসমান সে আল্লাহ মিয়া নে 2 কোরআন উতারা, আসমান থেকে আল্লাহ তাআলা 2টা কোরআন শরীফ নাজিল করেছেন। একটা হলো শাব্দিক কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি, আর একটা বাস্তব কোরআন। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই